আমার মনে হয় 2028 সালে ডাক্তার হওয়া থেকে তোদেরকে কেউ আটকাতে পারবে না। তোরা এখানে প্রত্যেকে তো ডাক্তার হওয়ার জন্য এসেছিস, তো ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন দেখছিস, মানে নিট পরীক্ষা দিবি 2028 সালে, এবং সেখানে 25 লাখ ছেলেমেয়ের মধ্যে তোরা প্রথম 40,000-এ আসার চেষ্টা করছিস আর কি। এবছরও যে নিটে ফার্স্ট হয়েছে সে ফুল মার্কস করে আসতে পারেনি, সেও 10টা প্রশ্ন ছেড়ে দিয়েছিল। তাহলে যে ফার্স্ট হয়েছে যে জিনিয়াস, সেও যদি 10টা প্রশ্ন না পারে, মানে 10টা প্রশ্নে তার অসুবিধা হয়েছিল। এবং জেনারেল ক্যাটাগরিতে যারা সরকারি মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গলে গেছে তারা 500 নম্বর পেয়েছে, তার মানে প্রায় তারা 45টা প্রশ্ন ছেড়ে দিয়েছে। তার মানে তাদের কাছেও মানে ফুল প্রিপারেশন নেওয়ার পরেও মানে ডাক্তার হয়ে গেছে, তারও 40-45টা প্রশ্নতে কঠিন লেগেছে নিট পরীক্ষার দিন। তাহলে তুই যদি ভাবিস যে তোদের পুরো ব্যাপারটা খুব সহজ, খুব ইজি লাগবে, একদমই নয়। তবে কিছু জিনিস তুই বুঝতে পারছিস, কিছু জিনিস বুঝতে পারছিস না, কিছু জিনিস মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছু জিনিস খুব কঠিন লাগছে। এইগুলো যদি তোর সাথে হয় তাহলেই তুই বুঝবি তোর ঠিক রাস্তায় তুই আছিস। প্রত্যেকদিন একরকম যাবে না, তোরা প্রত্যেকে মানুষ। তোর কখনো দিনে আনন্দ লাগবে, কোনোদিন তুই দুঃখ পাবি, কোনোদিন ভালো লাগবে, কোনোদিন খারাপ লাগবে। যেরকম বললাম, কখনো বুঝতে পারবি, কখনো বাড়ি গিয়ে বলবি যে আমার দ্বারা মনে হয় হবে না, এত কঠিন লাগছে সবকিছু। এই সমস্ত কিছু যদি হয় তাহলেই তুই বুঝবি তুই ঠিক রাস্তায় রয়েছিস। কোনোদিন তোর এখানে গরম হবে, একটা এসি ঘর খারাপ হয়ে গেল, তাহলে তোর গরম হবে। কোনোদিন এসি বেশি ঠান্ডা হাওয়া বেরোবে, তার জন্য তোর ঠান্ডা লাগবে। তুই যাতায়াত করে কোনোদিন ক্লান্ত হয়ে যাবি, এই সমস্ত। তোর কোনোদিন জ্বর হবে, পেট খারাপ হবে, মেয়েদের পিরিয়ডসের ব্যথা হবে, এভরিথিং, সমস্ত রকম সমস্যা প্রত্যেকের হবে। কিন্তু এই সমস্যাগুলোকে নিয়ে যে নেক্সট 2 বছর লড়ে যাবে সেই সফল হবে। আমরা আমাদের একটা চেষ্টা করব, তুই তখনই সফল হবি যদি তুই তার থেকে 10 গুণ বেশি চেষ্টা করিস। বুঝতে পারলি না, সেটা এসে পরে টিচারকে বসা যে স্যার আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দিন। এনসিআরটি ভালো করে পড়া, এবং সেগুলো যদি আটকে যায় তাহলে এসে টিচারদেরকে জিজ্ঞেস করা যে আমি বুঝতে পারিনি। এইগুলো তোরা যদি 2 বছর ধরে করিস, মানে ডাউট সলভ করিস, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করিস, এনসিআরটিকে ছবির মতো মাথায় তুলে ফেলিস, সমস্ত কষ্ট, না বোঝা, মাথার উপর দিয়ে বেরিয়ে যাওয়া, এই সমস্ত কিছুকে ইগনোর করে 2 বছর ব্যক্তিগত আনন্দ দুঃখকে একটু দূরে সরিয়ে রেখে যদি পরিশ্রমটা করে যাস, তাহলে আমার মনে হয় 2028 সালে ডাক্তার হওয়া থেকে তোদেরকে কেউ আটকাতে পারবে না। আর যদি তুই চাস যে সব কিছু খুব সহজ হবে, সব কিছু খুব ইজি হবে, ইজিলি আমি ডাক্তার হয়ে যাব, সেটা তো হবি না। তাই এই ফ্যাক্টটা মাথায় রেখে দিস, 2 বছর প্রচুর পরিশ্রম করিস, কারণ একটা জিনিসই তোকে জেতাবে, সেটা হচ্ছে তোর পরিশ্রম।